গাইস, এইখানে রেডিমিক্স সব ধরনের মশলা ছিল। মাংসের মশলা থেকে শুরু করে হাঁসের মশলা, তারপর মাছের মশলা, ক্ষীর মিক্স সব কিছুই ছিল। বাট আমার কাছে এই মশলাগুলো থেকে হোমমেড মশলাগুলো অনেক বেশি ভালো লাগে আর টেস্টও ডিফারেন্ট লাগে। সো গাইজ, আমি কালকে বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য আজকে লাঞ্চ খাওয়ার পরেই ভাবলাম যাই। সো আম্মুর সাথে বাজারে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখানে সব ধরনের জিনিসই অ্যাভেলেবল। আর এখানে আমি আইসক্রিমের পাউডারটা দেখছিলাম। আইসক্রিম যেহেতু সবাই খেতে পছন্দ করে, আর পাউডারগুলো নিলে ইজিতে আইসক্রিম বানানো যায়। আর আমার এই ধরনের গ্রসারি স্টোরে যেতে অনেক বেশি ভালো লাগে, যেখানে সব কিছু ইজিতে পাওয়া যায় আর শপিং করতে অনেক বেশি কমফোর্টেবল লাগে। ডিফারেন্ট শপে যেতে ভালো লাগে না, কারণ ওইখানে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। আর এটা ছিল ওয়েফার, যেটা স্ট্রবেরি ফ্লেভারের। আর স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফারটা খেতে অনেক বেশি মজা হয়। 3 ধরনের ওয়েফার দেখলাম, একটা ছিল ভ্যানিলা আর চকলেটের, বাট আমি স্ট্রবেরিটাই নিয়ে আসলাম। আর চানাচুর ছিল। যেহেতু ব্রেকফাস্টে বেশি নুডলস খাওয়া হয়, এজন্য নুডলসটা নিয়ে আসলাম। আর যেহেতু প্রায় সময় বাজারে যাওয়া হয়, তাই কিছু কিছু জিনিস নিয়ে আসলাম। আর এটা ছিল ইস্ট, আর মরিচের গুঁড়া ছিল, আর আটাও নিয়ে আসলাম। এটা ছিল ব্রাউন আটা, আর ব্রাউন আটা খাওয়াটা অনেক বেশি ভালো, তাই ভাবলাম এটাই নিয়ে যাই। আর সকালের নাস্তায় আটা দিয়ে রুটিটা বেশি আমাদের বাসায় করা হয়। আর এইখানে কিছু সল্ট ছিল, বানানা ছিল। বানানা সব সময় আমাদের বাসায় থাকা লাগে, যেহেতু বানানা সবাই খায়, এজন্য ভাবলাম বানানা নিয়ে আসি। আর বেশি আনলে দেখা যায় ওগুলো নষ্ট হয়ে যায়, তাই এখানে কিছু বানানা নিয়ে আসলাম। স্পেশালি মর্নিং এটা বেশি খাওয়া হয়। আর লেমন যখন আমাদের বাসায় নিয়ে আসা হয়, তখন এটা আম্মু ভালো করে ভিম দিয়ে ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দেন। আমার কাছে মনে হয় বাজার করা থেকে বাজার গুছানোটা অনেক বেশি ডিফিকাল্ট। স্পেশালি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই বাজার গুছাতে। সো গাইজ, আজকের ভিডিও পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, and তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, and thanks for watching.